الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি। আজকের খুতবা ইলম এবং অনুমানের উপরে। ইলম কাকে বলে এবং অনুমান কাকে বলে? ইলমকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন এবং অনুমানকে অগ্রাহ্য করার কথা বলেছেন, অনুমানকে অস্বীকার কথা বলেছেন। অনুমান কখনো গ্রহণ করা যাবে না, বিষয়টি এই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা অনুসরণ করবে, তোমরা আনুগত্য করবে, তোমরা মেনে চলবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভু আল্লাহর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তাকে। আল্লাহর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে কেবল সেটাই তোমরা মেনে চলবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যা অবতীর্ণ হয়েছে তা ছাড়া
আর পৃথিবীতে কিছুই মানবে না, পৃথিবীতে কাউকেই মানবে না। যাকে মেনে চলা যায় আরবিতে তাকে ওলি বলা হয়, যাকে অনুসরণ করা হয় আরবিতে তাকে ওলি বলা হয়। যে কথা আপনি মেনে চললেন এই কথাটাই হচ্ছে ওলি। যে ব্যক্তিকে আপনি মেনে চললেন আরবিতে তিনি হলেন ওলি। ওলির অনেক অর্থ আছে, তার মধ্যে এ আয়াতে যে অর্থে ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে যার আনুগত্য করা যায় তিনি হচ্ছেন ওলি। অতএব তোমরা যদি কোনো কথাকে মেনে চলো এই কথাটাই হচ্ছে ওলি। তোমরা যদি কোনো নীতিকে মেনে চলো সেই নীতিটাই হচ্ছে ওলি। কোনো আদর্শকে যদি অনুসরণ করো এই আদর্শটাই হচ্ছে ওলি। কোনো ব্যক্তিকে যদি তোমরা মেনে চলো তাহলে এই ব্যক্তি হচ্ছেন ওলি। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন তা ছাড়া আর কোনো কিছু তোমরা মানবে না, কোনো ব্যক্তিকেও তোমরা মানবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর এই উপদেশ, আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই হুকুম দুনিয়ায় যারা মেনে চলবে তারা সব কালেই সর্বসময় সংখ্যায় তারা কম হবে। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন এই যে আমি বললাম, যা আমি অবতীর্ণ করেছি তাই তোমরা মেনে চলবে, তা আমার এই কথাটি মেনে চলার মানুষ অসংখ্য মানুষের মধ্যে তোমরা সবচেয়ে কম সংখ্যায় হবে। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা অন্য আয়াত ইরশাদ করেন অধিকাংশ মানুষ তারা অনুমানকে মেনে চলে। জগতে অধিকাংশ লোককে দেখবে যে তারা আল্লাহর দেওয়া আল কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হাদিস মেনে চলে না, অনুমানকে মেনে চলে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আর-রা'দ 37 নম্বর আয়াতে ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম। হে নবী, তার সাথে সকল মুসলমানকেই আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি মানুষের অনুমানকে অনুসরণ করো, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম। তোমাদের কাছে ইলম আসার পরে, ইলম তোমাদের কাছে এসে গেছে, এরপরও যদি তোমরা মানুষের অনুমানকে অনুসরণ করো, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। তোমাদের উপরে আসবে এক ভয়ঙ্কর আযাব, শাস্তি ও যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে তোমাদেরকে নিস্তার দেওয়ার মতো, মুক্তি দেওয়ার মতো, রেহাই দেওয়ার মতো কেউ থাকবে না আর কাউকে পাবে না। তো আল্লাহ তাআলা বললেন ইলম আসার পরে যদি তোমরা মানুষের অনুমানকে অনুসরণ করো তাহলে তোমাদের উপরে আযাব আসবে।
আর এই আযাব, এই গজব, এ থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। ইলম কাকে বলে? অনুমানকে অনুসরণ করা যাবে না, ইলমকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। লা ইয়ালামুনাল কিতাব, আল্লাহর কিতাব এটাই ছিল তাদের কাছে ইলম। লা ইয়ালামুনাল কিতাব, তারা ওই কিতাব থেকে কিছু জানবার চেষ্টা করে না। ইল্লা আমানিয়া, মানুষ যে সকল কথা অনুমানের ভিত্তিতে বলে, মানুষ যে সকল কথা কেবলমাত্র অনুমান করে বলে, সেই অনুমানকেই তারা অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর এই মানুষগুলো যাদের কাছ থেকে শুনেছে, যাদের কথা এরা শুনে অনুমান করছে, ওই মানুষগুলো অনুমান করেই বলেছে। অর্থাৎ যার কথা শুনলো সে কথাটাও অনুমানের কথা, আবার যে ব্যক্তি শুনলো, বলল যে ব্যক্তি, সে অনুমান করে বলেছে, আর শুনলো যে ব্যক্তি, সেও অনুমানটাই শুনেছে। এই শুনে সেও একটা অনুমান করছে। এই রকমের অনুমান করে বলা আর অনুমান করে মানা, এ একটা সিলসিলা, এ একটা পরম্পরা চলে আসছে। বাপ দাদারা বলেছেন, ছেলেপেলেরা তাই মানছে। বাপ দাদারা বললেন কোত্থেকে? তারাও অনুমান করে বলেছেন। ছেলেরা মানছে কেন? এজন্য মানছে যে বাপ দাদারা বলে গেছে, এটা যদি সত্য না হবে, এটা যদি খাঁটি না হবে, এটা যদি যথার্থ না হবে, তাহলে আমাদের বাপ দাদারা বললেন কেন? তো তারা যখন বলেছেন তখন ওটা ঠিক। অথচ বাপ দাদারাও বলেছেন ইল্লা আমানিয়া, তারাও অনুমান করে বলেছেন। আর ছেলেরাও এই অনুমানের ভিত্তিতেই মানছে যে বাপ দাদারা যা বলে গেছেন, নিশ্চয়ই যদি একটা কিছু না হবে, তাহলে কি বাপ দাদারা অনুমান করে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়াত্তাবিউনা ইল্লা ওয়ান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। ওরা যে অনুসরণ করে, ওরা যে আনুগত্য করে, ইয়াত্তাবিউনা ইল্লা যান, কেবলমাত্র এটা তাদের একটি অনুমান আর ধারণা। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর নিছক ধারণা যদি না হয়, তাহলে বড় জোর এটা কিয়াস। কেবল ধারণা যদি না হয়, তাহলে বেশি বেশি ইল্লা ইয়াখরুসুন, এটা হবে ওদের কিয়াস। অতএব ওদের অনুমান, ওদের অনুসরণ, আনুগত্য হয় কেবল অনুমান আর নতুবা কিয়াস। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। সূরা আনআম ১১৭
16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না। আল্লাহ বলেন, কিয়াস এটা করার জন্য কিছু চালাক লোকের দরকার। চালাক লোক ছাড়া কিন্তু কিয়াস করতে কম পারে। তো আল্লাহ বলেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম, কিয়াস কম লোকে করছে, কিন্তু অধিকাংশ লোকে করে ইল্লা জান্না, অনুমানকে অনুসরণ করে, আর কম লোকে কিয়াস করে। ওয়া মা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা জান্না ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আর এই অনুমানই বলো আর এই কিয়াসই বলো, কখনো আল্লাহ যে কি বলেছেন, আল্লাহর ইলম কি, কিতাবে আছে কি, কিতাবে কোন সত্যটি আছে, রসুলের কথাটি কি সত্য, লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, দেখবে ওই সত্যের সঙ্গে এর কোনো মিল নাই। কোন মানুষ অনুমান করে কখনো সত্যে উপনীত হতে পারে না, কোন মানুষ কিয়াস করে কখনোই সত্যে উপনীত হতে পারে না। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আমাদের দেশে কিছু বললেই বলে, আমাদের দেশে এত আলেম, এদের কথাটা কি কোরআনে নাই? কোরআনে যদি না থাকে তাহলে আমাদের দেশে এত আলেমরা যে বলছে যে সব কি মিথ্যা? এই মানুষগুলোর অনুমান যে আলেমরা মিথ্যা কথা বলে না, এই লোকগুলোর অনুমান হচ্ছে আলেমরা মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য কথায় কথায় বলে এত আলেম, তারা বলে এক কথা, আর আপনারা বলছেন উল্টো কথা। তাহলে এই সকল আলেমরা কি মিথ্যা বলে? তার মানে সাধারণ মানুষের অনুমান আলেমরা মিথ্যা কথা বলতে পারে না। ক্ষুদ্র একটি দৃষ্টান্ত দেই। আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি আলেম মানুষ, কোরআন শরীফ নিশ্চয়ই পড়েছেন, কোরআনের খবর নিশ্চয়ই আপনার আছে, বলুন তো এই কোরআনের মধ্যে কতটি আয়াত আছে? 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা কতটি আয়াত রেখেছেন? মাদ্রাসার পাঠ্য বই, স্কুলের পাঠ্য বই, কলেজের পাঠ্য বই, যেখানে এই কোরআন সম্পর্কে আলোচনা আছে, পাবেন কোরআনের আয়াত 6666টা। তো এই আয়াত তো কোরআনের বাইরে না, এটা তো কোরআনের ভিতরে। বলবে হুজুররা যে 6666টি আয়াত, আপনি গুনে দেখেন কোরআনের মধ্যে পাবেন 6236টা। 6236টি আয়াত হলো কোরআনে। আর আমাদের দেশের হুজুররা বলেন 6666টা। তার মানে প্রমাণ করে দিলেন এই আলেমরা 400। তার মানে 6666 থেকে 6236 বাদ দেন, ওখানে আসবে 400। তার মানে এ দেশের আলেমরা এ দেশের জনতার সঙ্গে কত শত শত বছর ধরে এই যে 400 আমাদের দেশের আলেমরা কিন্তু বুঝলো না, আমাদের দেশের সাধারণ লোকরা দেখলো না। এই 400 কিন্তু আমাদের দিকে দিকে ভরা। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বাদা মা
জাআকা মিনাল ইলম, এই ইলম, এই কোরআন তোমাদের কাছে এসে গেছে, তোমাদের ঘরে ঘরে আছে। তার ভিতর থেকে কোরআনের আয়াতগুলো না দেখে হুজুরদের মুখে শুনলে যে 6666টি আয়াত, আর এটাই বিশ্বাস করলে এর নামই হচ্ছে অনুমানকে বিশ্বাস করা। ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, আল্লাহ বলেন এই মানুষ, সাধারণ মানুষগুলো অনুমানকে বিশ্বাস করে। এই অনুমানকে বিশ্বাস করা যে কি আল্লাহ তাআলা বলছেন, বয়ান শুনতে যান, মসজিদ ভরা মানুষ, একটা বয়ান হয়, এ মুখরোচক বয়ান জানে না খুব কম লোক আছে। তাবলীগী জামাত যে ওয়াজ করেন সেই ওয়াজের নাম বয়ান। এই বয়ানে বলে থাকেন, প্রথম বিষয়টি আগে স্পষ্ট হোক, ময়দানে আরাফা, এখানে উপস্থিত হলেই কিন্তু হজ শেষ হয়ে যায় না। ময়দানে আরাফাতে যদি উপস্থিত হন তাহলেই কিন্তু হজ শেষ হয় না, হজ শেষ হওয়ার আরো বাকি আছে। ময়দানে আরাফাতে উপস্থিত হওয়ার পর এখান থেকে মুজদালফায় যেতে হবে। রাতটি এই ময়দানে আরাফাতে যোহর এবং আসর একসঙ্গে পড়ে এরপরে মুজদালফায় যেতে হবে। মুজদালফায় পুরো রাতটি কাটাতে হবে। ওখান থেকে অর্থাৎ মুজদালফা থেকে আবার রওনা হতে হবে এই আরাফার দিকে। আরাফায় পৌঁছায় তিনটি জায়গাতে পাথর মারতে হয়, মিনাতে পৌঁছাতে হবে। মুজদালফা থেকে মিনাতে পৌঁছাতে হবে। মিনাতে পৌঁছাবার পর আপনাকে আবার দুই জায়গাতে পাথর মারতে হবে। আগে পাথর মারা হয়েছিল বড়টাকে, এরপরে এই ছোট দুইটাকে পাথর মারতে হবে। এই ছোট দুই জায়গাতে এখানে পাথর মারার পর আপনি যখন ফিরে আসবেন, এটা হলো পয়লা দিন। এই দিন আপনি হজ শেষ করতে পারেন, মাথা কামাতে পারেন। কেউ যদি বলে আরো আমি 2 দিন থাকবো, তাহলে আরো 2 দিন থেকে পাথর মেরে তৃতীয় দিনের দিন 13 তারিখে হজ শেষ হতে পারে। কিন্তু কম পক্ষে হজ আপনার শেষ হবে মুজদালফা থেকে মিনায় আসার পর, দু জায়গাতে পাথর মেরে তারপর। এখন মনে করুন কোন ব্যক্তি যদি আরাফা থেকে সরাসরি যেদিকে তার মুখ আছে চলে যায়, আরাফাত থেকে চলে গেল, তাহলে কিন্তু তার হজ হবে না, আর হজ হলো না। বয়ান করা হয় আরাফার ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, হে উপস্থিত মুসলমানেরা শোনো, যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো এছাড়াও আমার কাছ থেকে তোমরা কোরআন হাদিস যা যা শুনেছো, ফালইউবাল্লিগুল গায়ব, হে উপস্থিত লোকেরা যারা আজ অনুপস্থিত এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ফালইউবাল্লিগ, তাদের কাছে এই কথাগুলো পৌঁছাবে, তাদের কাছে আমার এই কথার, কোরআনের এই কথার তাবলীগ করবে। ফালইউবাল্লিগ শাহিদ, যারা উপস্থিত আছো, আল গায়ব, যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছায় দেবে। বয়ানে বলা হয় এই আরাফার ময়দানে
যার মুখ যেদিক ছিল, সাহাবাদের যার মুখ যেদিক ছিল, যিনি ঘোড়ায় সওয়ার ছিলেন এই ঘোড়ার মুখ যেদিক ছিল, মানুষ বসেছিলেন যার মুখ যেদিক ছিল, সেই দিকই তবলিগ করতে বেরিয়ে গেলেন, আর কোনোদিন ঘরে ফেরেন নাই। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, হাদিস এই পর্যন্ত। এরপরে সাহাবাদের মুখ যেদিক ছিল, ঘোড়ার মুখ যেদিক ছিল, উটের মুখ যেদিক ছিল, সেদিক চলে গেলেন, আর ঘরে ফেরেন নাই। এইটি কিন্তু হাদিসে নাই। এটুক কিন্তু হাদিস নয়, এটুক বানানো। অথচ কেউ যদি এই আরাফা থেকে যার মুখ যেদিকে আছে চলে যায়, তাহলে কিন্তু হজ হবে না। তার কারণ হজ হতে হলে এখান থেকে মুজদালফা, মুজদালফা থেকে মিনা, তারপরে রমিউল জামার পাথর মারা, তারপরে এই চুল কাটা অথবা ছাঁচা, কোরবানি করা, এরপরই শেষ হয় হজ। কোরবানি করলেন ওর হজ হয়ে গেছে, মুজদালফায় গেল না, হজ হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে হজ হলো কেবলমাত্র আরাফায় হাজির হওয়া, এরপরে আর কিছু করা লাগবে না। আল্লাহ নবী তো তা করেন নাই। প্রশ্ন জাগে, আল্লাহ নবীর মুখটা কোন দিকে ছিল? ওটা বোধহয় মদিনার দিকে ছিল। যার মুখ যেদিক ছিল সে তো সেদিক চলে যায়। দারুণ ব্যাপার, আল্লাহ নবীর মুখ মদিনার দিকে ছিল, তাই মদিনায় গেছেন। আবু বকরের মুখ মদিনার দিকে ছিল, ওমরের মুখ মদিনার দিকে ছিল, আলীর মুখ মদিনার দিকে ছিল, ওসমানের মুখ মদিনার দিকে। 1 লাখ সাহাবী যারা ওইখানে হাজির হলেন, এই সাহাবায়ে কেরাম হজ সমাপন করে তারা সকলেই মদিনায় গিয়েছিলেন। ব্যাপারটা কি, সকলের মুখ খালি মদিনায় থাকলো? তাহলে এই যার মুখ যেদিক থাকলো সে সেদিক চলে গেল। ব্যাপারটা কি, মদিনা শহর কি সকলের মুখের দিকে এই রকমের গোল গোল হয়ে ঘোরাফেরা করেছিল নাকি, যে সকলের মুখ খালি মদিনার দিকে হলো? সবাই মদিনায় গেল, তাহলে বুঝতে তো হয় যে মদিনাটা সকলের মুখের সামনে খালি ঘুরেছে, এই জন্য সকলে মদিনায় চলে গেছে, আর অন্য কোনো দিকে গেল না। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব বলে, এত এত হুজুররা এই বয়ান করেন, হাদিসে যদি না থাকবে তো হুজুররা পাবে কোথায়? হাদিসে দেখে না, বলে না হুজুর যে হাদিসটি আপনি আমাদেরকে শুনালেন এর আগা গোড়া একটু বলেন, এর শেষে কি আছে? শেষে কি এই রকমের ঘোড়ার মুখ যেদিক ছিল সেদিক চলে গেলে আছে? না, এত বয়ান, এত মুরব্বীরা বয়ান করেন, অতএব এ বয়ান বেঠিক হতে পারে না। তার কারণে এত মুরব্বীরা যখন বলেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। হে দুনিয়ার মানুষ, তোমরা এভাবে দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে যদি অনুমানকে অনুসরণ করো, নেকি তো অনেক দূরের কথা, তোমাদের উপরে যে আযাব আর গজব নাযিল হবে, কিয়ামতের দিন তোমরা যে সকল আযাব ও গজবের ভিতরে মুবতালা হবে, তার থেকে বাঁচাবার তোমাদের কেউ থাকবে না। জিজ্ঞাসা করবেন, তোমার কাছে কোরআন নাযিল করেছি, তুমি অনুমানকে মেনেছো কেন? তোমার কাছে রাসূল পাঠিয়েছি, হাদিস তোমার কাছে পাঠিয়েছি, এরপরেও অনুমানকে অনুসরণ করেছো কেন? এই প্রশ্ন করলে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো উত্তর দিতে পারবে না। অনেকে বলে পীর ধরেছে এজন্য যে এই পীররা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দেবে। এখন পীর যে আল্লাহর কাছে পৌঁছাবে, কোরআনের মধ্যে 114টা সূরা,
6236টি আয়াত, এর কোথায় আছে যে পীর আল্লাহর কাছে মানুষকে পৌঁছাবে? একবারও জিজ্ঞাসা করে না। বলে হাজার হাজার পীর, সকলে কি মিথ্যে কথা বলে? এত পীর, এত মুরিদ, নিশ্চয়ই এ কথাটা কোরআনে হাদিসে না থাকলে কি এই সকল পীর সাহেবরা খালি মিথ্যা কথা বলে? এরা নামাজ পড়ে না? এরা রোজা রাখে না? এরা কোরআন পড়ে না? আল্লাহ তাআলা বলেন, মা লাহুম বিহি মিন ইলম ইল্লা ইত্তিবা'আন। সূরা নিসা 157 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা লাহুম বিহি মিন ইলম, এদের কাছে কোনো ইলম নাই। বলা হয় একমাত্র আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। সূরা লোকমান 20 নম্বর আয়াত। বলে যে দেখো, একদল লোক, এদের অধিকাংশকে শুধু অনুমান মানেই না, وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ, এরা আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, রাসূল সম্পর্কে তোমাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে। বেগাইরি ইলম, এদের কাছে কোরআনের কোনো দলিলও থাকবে না। এই ইলম কি? ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। এই যারা তর্ক করতে আসবে, ওদেরকে যদি তুমি বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, বলো আল্লাহর নবীর হেদায়েতের কি আছে? আপনার এই কথা রাসূলের হাদিসের কোনটা? হাদিসটা একটু বলেন তো। ওয়ালা কিতাবিম মুনির। যদি বলেন যে ঠিক আছে হাদিসে নাই, বলেন কোরআনের আয়াত কোথায়? কোন আয়াতের ভিত্তিতে আপনি এটা বলছেন? وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ, তাদের কাছে কোরআনের কোনো আয়াত নাই, রাসূলের কোনো হাদিস নাই, কিন্তু তর্কে তাদের সঙ্গে তোমরা পেরে উঠবে না। وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ, এক দল লোক তোমাদের সঙ্গে এভাবে তর্ক করতে আসবে। যদি জিজ্ঞাসা করো আপনার এই কথার দলিল কোরআনের কোন আয়াত, বলে এত হুজুররা বলে কোরআনে যদি না থাকে তাহলে ওনরা বলেছেন আমরা শুনেছি, সব কি ফাও ফাও? যদি হাদিসে না থাকবে, আমাদের এত হুজুররা এত শিক্ষা দেন, এত কিছু বলেন, কোরআনে হাদিসে না থাকলে এমনি। আর আল্লাহ বলেন খোঁজ নিয়ে দেখো, লা হুদান, কোনো হাদিস নাই, ওয়ালা ফি কিতাবিম মুনির, আর আল্লাহর কিতাব এই কিতাবের মধ্যে নাই, কিন্তু তারা এটা বলেই যাবে, আর এই হুজুর অনুমানই হচ্ছে তাদের দলিল। হা আনতুম হাউলাই
হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, এদেরকে যদি বলো হা আনতুম হা উলায়ে হাজাজতুম মা লাইসা লাকুম বিহি ইলম, দেখেন আপনি কথাটা যত চিৎকার করেই বলেন, কথাটা যতবারই বলেন, ফীমা লাকুম বিহি ইলম, আপনার কাছে এ ব্যাপারে কোনো ইলম নাই, এ ব্যাপারে কোরআনের কোনো আয়াত দলিল নাই, এ ব্যাপারে হাদিসের সুন্নতের কোনো দলিল নাই, এটা আপনি গায়ে জোরে বলতেছেন। আল্লাহ বলেন তোমাদের সামনে পৃথিবীতে এমন অনেক মানুষ পাবে, হা আনতুম হা উলায় হা জালতুম ফীমা লাকুম বিহি ইলম, যখন তাদেরকে এই হাজাজ, এই চিৎকার, এই বক্তব্য, এই বয়ান, এইগুলো যখন আসবে, তুমি যদি তাদেরকে বলো যে হুজুর আপনার কথার কোনো দলিল নাই, কোরআনেও নাই আর হাদিসেও নাই, আপনি যা বলছেন এটা আপনার অনুমান, এটা যদি তুমি বলো, দেখবে আরো ক্ষিপ্ত হয়ে গেছে, আর উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ আমি যা বলি এতে কোরআনে নাই, বলে হুজুর কোরআনে থাকলে আয়াতটা পড়েন, বলে বসো, তুমি কি বোঝো, এত বছর ধরে কোরআন হাদিস পড়ে বলছি আর আমার কথা কোরআনে নাই, বলে হুজুর থাকলে বলেন। আল্লাহ আমার কথা, বলে হুজুর আপনি চেতেন কেন, সেই কোরআনের আয়াতটা তো বলতে পারেন, বলে মুখস্থ নাই, বলে কমপক্ষে বলেন কোন সূরায় আছে, সূরাকে আমি মুখস্থ করে রাখেছি নাকি, উনি আয়াত মুখস্থ করে রাখেন নাই, সূরাও মুখস্থ করে রাখেন নাই, সর্বেসর বলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওদেরকে অনুরোধ করো, ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ওদেরকে বলো, বুঝাও, তোমাদের কাছে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, ফালিমা তুহাজ্জুন, এই কথা নিয়ে কেন চিৎকার করছো, এই কথা নিয়ে কেন আওয়াজ করছো, এই কথা নিয়ে কেন বয়ান করছো, এই কথা নিয়ে কেন বাহাস করতে চাইছো, ফালিমা তুহাজ্জুনা লাকুম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ওদেরকে বলো আল্লাহ তোমার চেয়ে কম জানেন না, অতএব আল্লাহ যা নাজিল করেছেন চলো সেইখানে আমরা যাই। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তা তোমরা জানো না, অতএব চলো সেই আল্লাহর জ্ঞান তিনি আমাদের কাছে কোরআন হিসেবে যা নাজিল করেছেন, তিনি আল্লাহর নবীর কাছে যে হাদিস নাজিল করেছেন, চলো আমরা সেইটা মেনে চলি। সূরা আলে ইমরান ৬৬ নম্বর আয়াত। অতএব এই আয়াতগুলো আমাদেরকে বলে দিল আপনাকে যদি কিছু বলতে হয় তাহলে তার দলিল হয় কোরআন নতুবা হাদিস হতে হবে। আর আপনার মোকাবেলায় এক শ্রেণীর মানুষ আসবে যাদের কথা হবে তাদের এই কথার কোনো দলিল কোরআনেও নাই আর হাদিসেও নাই। এই ধরনের বিতর্কে যখন তোমরা উপস্থিত হবে তখন তাদেরকে অনুরোধ করো যে ভাই আমার কথা তো কোরআনে আর হাদিসে আছে, এইভাবে আপনার কথাটাও কোরআন হাদিসে কোথায় আছে আপনি জানেন বোঝেন তারপরে আমাকে বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বনী ইসরাঈল সম্ভবত 36 আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমাদের ইলম নেই, কোরআনের কোন আয়াত জানা নাই, যে ব্যাপারে হাদিসের কোন কথা তোমাদের জানা নাই, লা তাকফু, সেই ব্যাপারে তুমি কিছুই বলবে না। বলছে ভাই
আপনার এই জিজ্ঞাসিত বিষয়টি আমার কোরআন থেকেও জানা নাই, হাদিস থেকেও জানা নাই। আপনি যদি একটু সময় দেন তাহলে আমি খুঁজে দেখতে পারি যে আমি এটা পাই কিনা। এখন কিন্তু আমার জানা নাই, আমি কোনো জবাব দিতে পারলাম না। কিন্তু আমাদের দেশের এই রকমের কোনো ছোট হুজুর তালাশ করে পাওয়া যায় না যে আপনি জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না। এরকমের বড় হুজুর তো বাদ দিলাম, কোনো ছোট হুজুরও খুঁজে পাওয়া যাবে না যে বলে যে আমি বলতে পারলাম না। ফতহুল বারি যারা লিখছেন তারা শুধু রেফারেন্সটা লিখে রাখুন। ফতহুল বারি 13 নম্বর জেল 304 নম্বর পৃষ্ঠা। আন ইবনে উমর قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اي البقاء خير قال لا ادري। একজন ইহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠকাবার জন্য, হাদিসটি বিস্তারিত আছে, ঠকাবার জন্য এসে বলল, আর কয়েকজন ইহুদিকে সঙ্গে করে বলল যে আপনি তো নবী। বলে হ্যাঁ আমি নবী। বলে বলেন তো দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা? আল্লাহর নবীর বুদ্ধি নাই, অনুমান করে কোনো কথাই বলতে পারলো না। তার কারণ ভালো জায়গা কোনটা তখন পর্যন্ত কোরআনেও নাযিল হয় নাই। আর ভালো জায়গা কোনটা এটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকেও বলেন নাই। কিন্তু বুদ্ধি শুদ্ধি কম, তো বললেন লা আদরি, আমি জানি না। পৃথিবীর বুকে ভালো জায়গা কোনটা? লা আদরি, আমার জানা নাই। তা আল্লাহর নবী তিনি যদি বলেন আমার জানা নাই, এতে আল্লাহর নবী ছোট হয় না, কিন্তু আমাদের মুন্সি সাহেবের ইজ্জতই থাকে না। মুন্সি সাহেব যদি বলে যে আমি জানি না, তাহলে আর মুন্সি সাহেবের ইজ্জত থাকে না। কিন্তু আল্লাহর নবীর ইজ্জত ইহুদিদের সামনে পরীক্ষা করতে আসছে এমত অবস্থায় স্পষ্ট করে বলে দিলেন যে আমি জানি না। এতে কিন্তু আল্লাহর নবী ঠকে গেলেন, তবুও আল্লাহর নবীর ইজ্জত গেল না। এখন আল্লাহর নবীজি ঠকে গেলেন, এটা তো আল্লাহর খুব পছন্দ হলো, তাই না? হাদিসটি লম্বা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বলা হলো যাও নবীকে বলে দাও খায়রুল বিকাই মাসাজিদুহা, দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান ওই খ্রিস্টানদের গির্জাও নয় আর ইহুদিদের ধর্মশালাও নয়, তোমাদের কিতাবেই আছে, তোমাদের তাওরাত আর ইনজিলে আছে। দুনিয়ার বুকে ভালো জায়গা কোনটা? সেইটাই হচ্ছে এই দুনিয়ার বুকে মসজিদই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। পরীক্ষা করতে আসছে কেন? ওটা তো আছে তাওরাতে, ওরা তো বলে না, তাহলে তো মুসলমান হতে হয়। তাওরাতে এবং ইনজিলে আছে, আর এই তাওরাত আর ইনজিলের ভাষা আল্লাহর নবী বোঝেন না। ওরা মনে করে নবী যদি হয় তাহলে আল্লাহ এই তাওরাত আর ইনজিলের কথা জানাই দেবেন, আর নবী যদি না হয় তাহলে এটাও জানতে পারে নাই, যেহেতু তাওরাত আর ইনজিলের ভাষা এই নবী জানে না, আরবরাও জানে না। বিপদে ফেলেছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী অনুমান করে কিছুই বললেন না। আর আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা আছে, যখন কিছু জানা যায় না তো ওনার ভাব গাম্ভীর্য দেখে মনে হয় যে এখনই ওহী নাযিল হবে পীর সাহেবের উপরে, তারপরে বলবেন। তাই মুরিদ অনেক সময় থাকতে থাকতে চলে যায়, পেটের ভিতর থেকে কিছু বের হয় না। পেট মোটা হোক তাতে কি, ইলম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলে দাও খায়রুল বিকায়ে মাসাজিদুহা। এই হাদিসটির মতো আরেকটি হাদিস আপনারা মিশকাত শরীফের মধ্যে 2 নম্বর খণ্ডে নামাজ কোথায় পড়া যায় আর কোথায় পড়া যায় না এই অধ্যায়েতে পাবেন। তাহলে আল্লাহর শিক্ষা এটাই, নবীর মাধ্যমে জানলে বলবে জানি, আর না জানলে বলতে হবে জানি না। অনুমান করা যাবে
না। কিন্তু আমাদের দেশে আপনি চতুর্দিকে তাকিয়ে দেখেন, সকলেই কিন্তু যা বলে অনুমান করে বলে। এত মানুষ বলে এটাকে ঠিক হয়, এত লোকে বলে এইটাকে বেঠিক হয়, এত লোকে বলে এইটাকে মিথ্যা হয়, শুধু এত লোকে বলে। আল্লাহ তাআলা বলেন, তোমার অনুমান করে কোনো কথা বলার প্রয়োজনই নেই। যখন তুমি কোরআনে খুঁজে পাবে না, স্পষ্ট করে বলো যে এটা দ্বীনের কোনো ব্যাপারই না। তুমি খুঁজে যখন হাদিসে এই কথাটা পাবে না, স্পষ্ট করে জানিয়ে দাও এটা দ্বীনের কোনো ব্যাপার না, এটা তোমার পছন্দ অপছন্দের ব্যাপার, তুমি যা ইচ্ছা তাই করো। আপনাকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি আগে খুব খারাপ ছিলাম, এখন খুব ভালো হয়েছি, তো বাজারে কোনোদিন ইলিশ মাছ ওঠে, বোয়াল মাছ ওঠে, মাগুর কই শিঙ্গি ওঠে, এখন বলেন এই মাছের মধ্যে কোনটা কেনা সুন্নত? কি করবেন আপনি? এইটা একটু বলে দেন, আমি একেবারে খালি সুন্নত করব। বলে হুজুর আমার একটা কথা আছে। বলে কি? বাজারে থাইল্যান্ডের কাপড় পাওয়া যায়, জাপানের কাপড় পাওয়া যায়, ফ্রান্সের কাপড় পাওয়া যায়, ইংল্যান্ডের কাপড় পাওয়া যায়, বাংলাদেশেরটাও মাঝে মাঝে পাওয়া যায়। বলেন এর ভিতরে কোনটা আমার জন্য কেনা সুন্নত একটু কর। কি জ্বালা! আপনি স্পষ্ট করে বলবেন এইগুলো কোরআন হাদিসে নাই, এ ব্যাপারে তোমার পছন্দই সই, এই ব্যাপারে কোরআন হাদিস তালাশ করতে হবে না। যেহেতু কোরআনে নাই, অতএব এখানে আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন। যেহেতু এ ব্যাপারে আদেশ নিষেধ কিছু রসুলের সুন্নতে নাই, এ ব্যাপারে তুমি স্বাধীন, অতএব তোমাকে কারো ইচ্ছার বাধ্যগত, কারো কিয়াসের বাধ্যগত, কারো কথার বাধ্যগত তোমাকে হতে হবে না, স্পষ্ট করে বলে দিন। আল্লাহ তাআলা তাই বলেন, যখন কোনো ইলম নাযিল হয় নাই, এ ব্যাপারে তোমার নিজস্ব কোনো অভিমত প্রদান করার কোনো অধিকার নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم هل الحدود كفارة لأهلها أم لا? জিজ্ঞাসা করা হলো, হে রাসূলুল্লাহ, একটা লোক চুরি করেছে, ধরা পড়েছে, এখন তার হাত কাটা হলো, এটা তো শাস্তি হলো, আখিরাতের শাস্তিও কি এতে মাফ হবে? এটা তো দুনিয়ার শাস্তি, হাত কাটা, আখিরাতেরটাও কি মাফ হবে? হালিল হুদুদ কাফারাতুন লিআহলিহা আমলা? আল্লাহর নবী বলেন, মা আদরি আল হুদুদ কাফারাতুন লিআহলিহা আমলা। দুনিয়ায় এই শাস্তি পাওয়ার পর আখিরাতের শাস্তি মাফ হবে কিনা আমি তোমাদের নবী, কিন্তু এটা আমার জানা নাই। অতএব যে বিষয়ে জানা থাকবে না, সে বিষয়ে অনুমান করেও কোনো কথা বলা যাবে না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يزال الناس مشتملين بخير ما آتاهم العلم من أصحاب النبي صلى الله عليه وسلم وأكابرهم فإذا آتاهم العلم من قبل أصاغرهم تفرقت أهواءهم هلكوا। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমান করে কথা বলা যাবে না, এই রকমের কিছু হাদিস শোনার পর বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, অনুমান করে কথা বলা যাবে না, এই ব্যাপারে সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে শুনে জ্ঞান অর্জন করেছেন। আপনি আপনার সেই অন্তরের জ্ঞান যা অর্জন করেছেন তার থেকে আমাদের এই হাদিসের বিষয়ে একটু বলুন, যে কি জ্ঞান আপনার অন্তরে, এটা কি বুঝের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, শোনো, এই দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত কেবল কোরআন আর হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর সেই হাদিসটি কেবলমাত্র সাহাবাদের দ্বারা বর্ণিত হবে, এই রকমের হাদিস অনেক লোক আছে, অনেক তাবিরা বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন। এই লোকটার সঙ্গে আল্লাহর নবীর কোনোদিন দেখা হয় নাই, সেও কিন্তু বলেছে যে আল্লাহর নবী বলেছেন।
একটি লোকের সঙ্গে আল্লাহ নবীর দেখা হয় নাই, অথচ সে আল্লাহ নবীর নামাজের কথা নিজে নিজেই বলা শুরু করে দিছে, এই রকমের নামাজ পড়তেন, এই রকমের নামাজ পড়তেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা আল্লাহর নবীকে দেখেছেন এই সকল সাহাবীদের বর্ণিত হাদিসে মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ধ্বংস হবে না। কিন্তু যখন তোমরা এই কোরআনের অর্থ যারা সাহাবী নয় তাদের কাছ থেকে গ্রহণ করতে চাইবে, রসুলকে দেখে নাই এই রকমের তাবেঈদের কাছ থেকে যখন তোমরা হাদিস শুনবে আর মানতে শুরু করে দেবে, তাফাররাকাত আহওয়াআহুম, তখন জেনে রাখো যে আল্লাহর নবীকে দেখে নাই অথচ আল্লাহর নবীর আচরণ বলছে, এ কিন্তু অনুমান করে বলছে, ঠিক না, দেখে তো নাই, অনুমান করে বলছে। যখন তোমরা এই ধরনের তাবেঈ যারা নবীকে দেখে নাই তাদের কাছ থেকে হাদিস শুনবে, তো একজন এক অনুমান বলবে আর একজন আর এক অনুমান বলবে। সেই ব্যক্তি যখন আল্লাহর নবীর সামনে উপস্থিত থেকে কোরআন বোঝে নাই, আর এ যখন আল্লাহ নবী বলেছেন কোরআনের তাফসীর এই, এটা যখন বলবে তো এ অনুমান করে বলবে আর একজনও অনুমান করে বলবে। তাফাররাকাত আহওয়াআহুম, ইবনে মাসউদ বলেন তখন এদের কথা দেখবে রকমে রকম, তার মানে এদের কথার মধ্যে বিভিন্নতা থাকবে। এই রকমের বিভিন্ন কথা যখন তোমরা মেনে চলবে, আর যারা মেনে চলবে হালাকু, দেখবে নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ মারামারি এমনকি খুনাখুনি হয়ে যেতে পারে। বলে আমার হুজুর কাতাদা, ইনি কি মিথ্যা কথা বলেন? বলে হে বেটা আমার হুজুর আকরামা, তাহলে এটা কি মিথ্যা কথা? দুইজনের দুই রকমের কথা। বলে আমার হুজুর হাসান বসরি, বলে আমার তোর হুজুর যদি হাসান বসরি হয় তা আমার হুজুর আবু কাতাদা, সে কি আর একটা বলবে? বলে এই দিয়ে ওনরা উপরের তলা আর নিচের তলায় মারামারি শুরু হয়ে যাবে। হযরতে ইবনে মাসউদের এই কথা আগে যে বলেছি, ফাতহুল বারি 13 নম্বর খণ্ড 304 নম্বর। আবু ওবায়দা তিনি তাবেঈ, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস আর এই বর্ণনা তিনি শোনেন। এই আবু ওবায়দা যখন আবার হাদিস পড়ান, তখন একদল লোক বললেন, হুজুর ইবনে মাসউদ তিনি আল্লাহর নবীর সাহাবী, তিনি আপনাকে হাদিস পড়িয়েছেন আর আমরা আপনার কাছে হাদিস পড়ছি, আমরা জানতে চাই হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বলেছিলেন তখন আপনি এটাকে কি অর্থে গ্রহণ করেছেন? অর্থটা তো অন্তরে থাকে, ওটা তো আপনি বলছেন ইবনে মাসউদ বলছেন তাই আমরা শুনলাম, কিন্তু আপনি যখন ইবনে মাসউদের এই কথাটা শুনছিলেন তখন আপনার অন্তরের মধ্যে কি অর্থে আপনি এটাকে গেঁথে রেখেছিলেন? তখন বলি শুনবে। তখন তিনি বলেন, মানাহু আন্না মা জা মিনাস সাহাবাতি ওয়া কিবারিত তাবিঈন লাহুম ইহসান হুয়াল ইলমুল মুতাওয়ারিস। তখন এটাই আমি শিখেছিলাম ইবনে মাসউদের কথা এবং রাসূলের হাদিস দিয়ে, যে বড় বড় সাহাবীরা যে হাদিস বর্ণনা করেছেন, বড় বড় সাহাবীরা যে কথা বলেছেন রাসূলের, ওই হাদিসগুলোই আমাদের কাছে প্রকৃত পক্ষে হাদিস। ওমা আখাযু মান জাহুম ফাহুয়া ইলমুল মুতাওয়ারিস, ওইটাই হচ্ছে আল্লাহর নবীর হাদিস। বলে হুজুর ভালো বুঝলাম না, বড় বড় সাহাবী আর ছোট ছোট সাহাবী, তো সাহাবার মধ্যে আপনার কাছে তো 2 ভাগ। বলে হ্যাঁ 2 ভাগ। বলে কি রকমের? বলে বলো, মুয়াবিয়াও সাহাবী আর আবু বকরও সাহাবী না? সাহাবী। এখন মুয়াবিয়া একটি কথা বলেছেন যা বিপরীত হলো হযরত আবু বকরের, তাহলে এখন তোমরা কি বলো যে আমরা আবু বকরকে বর্জন করে ওই মুয়াবির কথা শুনতে পারি? বলে হ্যাঁ এটা তো ঠিক, তা তো শোনা যায় না। তো আমরা বড় সাহাবী শুধু লম্বা চওড়ায় বলি নাই,
যে ব্যক্তি দীর্ঘদিন ধরে রসুলের সঙ্গে থেকেছেন, রসুলকে দেখেছেন, রসুলকে বুঝেছেন, তার কাছ থেকে কোরআন হাদিস শিক্ষা করেছেন, এই শিক্ষা যে ব্যক্তি যতদিন রসুলের কাছে থেকেছেন, এই থাকার দিক থেকে একটা হয় বড় হওয়া, আর একটা হচ্ছে এই থেকেছেন কম সময় কিন্তু রসুলের মুখের থেকে হাদিস শুনেছেন আর মুখস্থ করেছেন বেশি। তার মানে এই সাহাবীর শিক্ষাটা কার হাতে হয়েছে? স্বয়ং রসুলের হাতে। অতএব রসুলের জীবিত অবস্থায় যে সকল সাহাবারা বেশি হাদিস মুখস্থ করেছেন, অথবা রসুলের সঙ্গ যিনি বেশি পেয়েছেন, সেই সকল সাহাবীরা আমাদের কাছে হাদিস গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে বড়। তিনি বলেন, মনে করো এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 30টি যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর এক ব্যক্তি শেষের দিকে আল্লাহ নবীর সঙ্গে গিয়ে 2টো যুদ্ধে অংশগ্রহণ করেছে। সে ওই 28টি যুদ্ধে আল্লাহ নবীর আচরণ সম্পর্কে কিছুই জানতে পারে নাই। ওই 28টি যুদ্ধে আল্লাহ নবী কি দেখে প্রত্যক্ষ যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান সাহাবী হওয়ার পরেও ওই সাহাবী অর্জন করতে পারেন নাই যে সাহাবী মাত্র 2টো যুদ্ধে অংশগ্রহণ করেছে। অতএব সাহাবাদের মধ্যেও আমরা তাদেরকেই অনুসরণ করব হাদিসের ক্ষেত্রে, যারা কিবারুম মিনাস সাহাবা। ইলম কাকে বলে? কানা সালাফ ইউফাররিকুনা বাইনাল ইলমি ওয়ার রায় ফায়াকুলুনা লিস-সুন্নাহ সুন্নাতে ইলমুন ওয়া মা আদাহা রায়ুন। বলা হয়েছে যে একমাত্র কোরআন আর সুন্নাহই হচ্ছে ইলম, আর এ ছাড়া বাকি দুনিয়াতে যা আছে এর কোনোটাই ইলম না, সকলই হচ্ছে মানুষের রায়। অতএব তোমরা রায় থেকে দূরে থাকো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভবিষ্যতে একটা কথা মনে রাখবেন, আগেও কিন্তু একবার বলেছিলাম, যারা প্রশ্ন করবেন তারা আগে আসবেন এবং প্রশ্নগুলো আগে এখানে রাখবেন। প্রশ্নগুলো প্রথমেই পড়ে নিলে এই খুতবার ভিতরে সময় নষ্ট কম হয়। প্রশ্ন করা হয়েছে, নামাজে রুকু হতে উঠে হাত কিভাবে রাখতে হবে ভালোভাবে বুঝিয়ে দিন। নামাজে কেমন অবস্থায় হাত ফেরে দাঁড়ানো যাবে? যা হোক, আপনি যখন উঠাবেন, এই যে কান, এই কানের লতি পর্যন্ত হাত উঠাতে হবে, আর হাত রাখতে হবে এই যে গিরোটা আছে আর এই যে গিরোটা আছে, এই গিরার নিচে থাকবে এই আঙ্গুল, যে আঙ্গুলটি বড় তার মাথা, আর এই আঙ্গুলটা থাকবে এইখানে, এর নাম জেরার উপরে জেরা রাখা। এটা যদি না করা হয় তাহলে এই রফুল ইয়াদাইন করা এবং হাত রাখার ব্যাপারে ভুল হয়ে যাবে। এরপরে রুকু থেকে উঠে কি করবেন? রুকু থেকে যখন উঠবেন তখন দোয়া পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই মুবারাকান ফি পর্যন্ত যাদের হয়ে যাবে, ইমাম সাহেব যদি তখন রুকুতে যান তখন এই হাত আর কোথাও রাখতে হবে না, সোজা এইভাবে করে রুকুতে চলে যাবেন। বিষয়টা আবার বুঝুন। সিজদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমারও বলা শেষ আর ইমাম সাহেবেরও বলা শেষ, তখন হাত যাবে কোথায়? সিজদার দিকে যাবে। কিন্তু যদি এমনটি হয় যে এর পরেও আপনার মুবারাকান ফি পর্যন্ত, অর্থাৎ আপনার দোয়া শেষ হয়ে গেছে আর ইমাম তখন পড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে আছেন, রুকুতে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার হাত বাঁধতে হবে। আপনি হাত এইভাবে ছেড়ে রাখতে পারবেন না, তখন হাত বাঁধবেন, অপেক্ষা করেন ইমাম সাহেব কখন রুকুতে যাচ্ছে, সিজদায় যাচ্ছে, ইমাম সাহেব কখন সিজদায় যাচ্ছে এটা লক্ষ্য রাখতে হবে। যখন সিজদায় যায় তখন এই বাধা থেকে সরিয়ে আবার সিজদার দিকে অগ্রসর হবে। এই দুটোই হাদিস, প্রথমটা হচ্ছে মুত্তাফাক আলাইহি হাদিস, এর পরেরটা নাসাই এবং বুখারীর হাদিস। আসর এবং ইশার
ফরজ নামাজের পূর্বে নাকি 4 রাকাত সুন্নত আছে? ভাই, এই 4 রাকাত সুন্নত আসরের আগে আছে, আসরের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, কখনো না। মিশকাত শরীফের মধ্যে আল কাসদু ফিল আমল পাবেন একটি হাদিস 12 রাকাত নামাজের কথা, এখানে 4 রাকাতের কথা আছে। যদি কেউ পড়েন, পড়তে পারেন, আসরের আগেও পড়তে পারেন, ইশার আগেও পড়তে পারেন। নবীজিকে সৃষ্টি করা না হলে দুনিয়া জাহান সৃষ্টি করা হতো না, কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেন। এটা একটা মিথ্যা কথা, কোরআনেও নাই আর হাদিসেও নাই, অতএব এই কথাটার জন্য কোনো আলো নাই, একটা অন্ধকার কথা, মিথ্যা কথা বলা হয়, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করে বুঝবার শুনবার তৌফিক দিন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।